তার একটা বাউন্ডারি শেষ হয়ে গেছে ৩ নম্বর স্তরে এসে। তার মানে রাসূলের কথা মানবেন, সাহাবায়ের কথা মানবেন, আবির কথার ক্ষেত্রে যার কথাটা রাসূল এবং সাহাবার কথার সাথে মিলবে সেটা মানা যাবে, অন্যথায় মানা যাবে না। তাহলে এত দূর পরে এসে 1450 বছর পরে আপনি যদি বলেন আমার মসজিদের খতিব যা বলে আমি তাই মানি, চলবে ইসলাম? আমার পীর সাহেব যা বলে তাই মানি, চলবে ইসলাম? কোন ইমামের দোহাই দিয়ে যদি বলেন তিনি যেভাবে বলেছেন সেভাবে ইসলাম মানি, চলবে? চলবে না। যাই মানেন না কেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো আমি কার তাকলিদ করব, কার অনুসরণ করব, কার অন্ধ অনুকরণ করব? জিজ্ঞাসা করলেন কে? আবু দাউদ রাহিমাহুল্লাহ। ইকাজুল হিমামে উলিল আবসার 113 নম্বর পৃষ্ঠা শেখ ফল্লানী রাহিমাহুল্লাহ কথাটা কোট করে দিয়েছেন। তিনি বলছেন, তখন জবাব দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, লা তুকাল্লিদ দ্বীন ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিয়্যা ওয়ালা আউজাইয়্যা ওয়ালা সাউরিয়া বাল খুজ মিন হাইসু আখাযু। শোনো, আমার অন্ধ অনুকরণ করিও না, আমার অন্ধ অনুকরণ করিও না, ইমাম মালিকের অন্ধ অনুকরণ করিও না, সুফিয়ান সাউরির অন্ধ অনুকরণ করিও না, শাফির অন্ধ অনুকরণ করিও না, আবু হানিফার অন্ধ অনুকরণ করিও না, বরং তুমি সেটাই গ্রহণ করো তারা সকলে মিলে যেখান থেকে গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল সব ইমাম যেখান থেকে নিছে আপনিও ইসলাম সেখান থেকেই নিবেন। কথা কি বুঝতে পারছেন? এটার নাম হলো ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাহর ইত্তিবা করা। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? এই যে মাঝখানে ভাই কথা বলা যাবে না কিছু সময়, যেহেতু আমি বিশ্বাস করি আমার থেকে অনেক জ্ঞানী বিজ্ঞ প্রাজ্ঞ এখানে বসে আমার কথা শুনছেন, কিন্তু যেহেতু কিছু সময় সম্মান দিয়ে আমাকে এখানে দাঁড় করাইছেন, তখন বুঝতে হবে আপনারা ছাত্র, আমি শিক্ষক। কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ছাত্র হয়ে কথা শুনবেন। শিক্ষকের সামনে ছাত্রের কোনো কি চলে না, বেয়াদবি চলে না। কথা কি বুঝতে পারছেন? একদম শৃঙ্খলার সাথে এই মাহফিলে আদব রক্ষা করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি আপনার একটু হলেও উপকার লাগবেই ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। চিন্তা করেন, উনি কয়েকটা কথা বলেছেন ইসলাম মানার ব্যাপারে। কোথায় পাবেন? আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, মিজানুল কুবরা, মূল কিতাব, প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। তিনি সেখানে বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস যখন সহিহ হবে তখনই বুঝবে এই সহিহ হাদিসটার মাযহাবেই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। আত-তাকলিদু ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ। এই কিতাবটা লিখেছেন ওসিউল্লাহ ইবনে মুহাব্বাদ আব্বাস। তিনি 20 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা নিয়ে এসেছেন। তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি। ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য। সিফাতুস সালাতের নবী 42 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুজা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য বৈধ নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জানবে না আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথাটা কোথা থেকে নিয়ে বলেছি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমার কথাটা গ্রহণ করবে এটা তার জন্য বৈধ নয়। এরপরে দেখেন তিনি বলছেন, ইকাজুল হিমামে উলিল আবসার নামক একটা কিতাব রয়েছে, 50 নম্বর পৃষ্ঠা, শেখ ফল্লানী রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কথা কোট করেছেন। তিনি বলছেন, ইজা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কওলি। যখন তুমি দেখবে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা কোরআনের বিপরীতে চলে গেছে, হাদিসের বিপরীতে চলে গেছে, তখন আমার কথাটা নিয়ে আচার মেনে ফেলে দাও। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের কথা বলেছেন আর সেটাকেই আপনি গ্রহণ করবেন, ইসলাম বলে চালিয়ে দিবেন, এটাতে তিনি বিশ্বাসী ছিলেন না। ভালো করে বোঝেন। আত-তাকলিদু ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেকটি কথা এখানে বলেছেন। তিনি বলেছেন, ইন্নানা বাশারুন নাকুলুল কওলাল ইয়াউমা নাকুলুল কওলা ইয়াউমা ওয়া নারজিউ ইনদা গাদিন। শোনো, আমি ইমাম আবু হানিফা একজন মানুষ, আমি আজকে যে কথা বলি কালকে সেই কথা থেকে প্রত্যাবর্তন করি, সুতরাং আমার কথাকে তোমরা দলিল মনে করো না। তার ছাত্র ছিল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ।
দেখেন তাকে একদিন তিনি সতর্ক করছেন। ইমাম আবু হানিফা যা বলতেন তিনি তাই একটা সময় লিখতেন, যা বলতেন তাই লিখতেন। তো একদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই ইয়াকুবকে ডাক দিয়ে বলতেছেন, দেখেন কোথায় পাবেন কথাটা, আর তাকলিদু ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা, এখানে এই কথাটা কোট করে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে ডেকে বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, শোনো আমার কাছ থেকে যাই শুনবে তাই লিখবে এমনটা করো না, আমার কাছে যাই শুনবে তাই লিখবে এমনটা করো না। কেন? ফাইন্নী আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়াল গাদান ফা আতরুকুহু বাদা গাদান। শোনো আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আজকে যে কথা বলেছি কালকে ওই কথা থেকে ফিরে আসি, কালকে যে কথা বলেছি পরশুদিন ওই কথা থেকে ফিরে আসি। অতএব আমি একজন সাধারণ মানুষ, আমার কথা যাই শুনবা তাই লিখবা, সেটাকে ইসলাম মনে করবা, এইটা করো না। তাহলে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চূড়ান্ত একটা কথা বললেন, কোথায় পাবেন? মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠা। এখানে ওসিউল্লাহ ইবনে মুহাম্মদ আব্বাস এবং আব্দুল ওয়াহাব শারানি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, সাবধান সাবধান, ইয়াকুম ওয়াল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, তোমরা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে কোনো কথা নিজের মন গড়া বলিও না, নিজের মন গড়া কোনো কথা বলো না। আর নিজের মন গড়া কথা বলে বলবে যে এটা ইসলামে আছে, এমনটি করো না। তাহলে তোমাদের কি করা উচিত? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের উচিত রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে এই কথাগুলো থেকে এটা প্রতীয়মান হলো যে আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করতে পারি না। তাহলে ইসলাম মানতে হবে কি দিয়ে? রাসূলের ইত্তেবা এর মাধ্যমে। এবার ইত্তেবা কি একটু সোজা কথাই বুঝাই। দেখেন হাদিসে দুই ধরনের, কোরআনে দুই ধরনের শব্দ আসছে। একটা হলো ইতাআহ, এর মানে হচ্ছে আনুগত্য করা, আর একটা হচ্ছে ইত্তেবা, এই শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। কুরআনুল কারীমে দুইটা শব্দই এসেছে। ইতাআহ শব্দটি তাউউন ধাতু হতে গৃহীত, 5টা ক্রিয়ার গঠনে, 10টি গঠনে 129টা শব্দ আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করেছেন ইতাআহ শব্দ থেকে, তাউউন শব্দ থেকে। আর ইত্তেবা তাবাউন ধাতু হতে গৃহীত। 3টি ক্রিয়ার গঠনে 9টি গঠনে 172টা শব্দ আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাহলে ইত্তেবা শব্দটার আমাদেরকে বুঝতে হবে ইত্তেবা কাকে বলে। ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি তাফসীরুল গরীব আলা সহিহাইন মাফি সহিহাইন এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, আমরা কথা হইলে কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? দেখেন ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তাফসীরুল গরীব মাফি সহিহাইন, এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইত্তেবা কাকে বলে। তিনি ওখানে বলতেছেন আল ইত্তিবাউ লিল ফিল আল ইক্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম হলো ইত্তেবা। কথাটা কি বুঝলেন? কর্তার মানে যে কাজ করে তাকে কি বলে? কর্তা। কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। যেমন ধরেন আপনি আমার ইত্তেবা করবেন, আমার ইত্তেবা করবেন, তো আমাকে কি করবেন? আমাকে অনুকরণ করবেন। অনুকরণ করে কিসের অনুসরণ করবেন? আমার কাজের অনুসরণ করবেন। যেমন আপনি যদি আমার ইত্তেবা করেন তো আমি ডান পা যেখানে ফেলবো আপনি ঠিক আমার অনুকরণ করে যেভাবে আমি ফেলি ঠিক সেইভাবে যে জায়গায় ডান পা ফেলবেন। এরপর আমি বাম পা যেখানে ফেলবো আপনি আমার অনুকরণ করে, আমার কাজের অনুসরণ করে আপনি বাম পাটা সেখানেই ফেলবেন যেখানে আমি ফেলেছি। তার নাম কি? ইত্তেবা। এখন ইত্তেবা কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাসূলের ইত্তেবা করতেন? প্রথম হাদিসটা দেখেন, মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল কাজে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 813 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনা মক্কা ওয়াল মদিনা। একদিন আব্দুল্লাহ ইবনে উমর মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ আছে, সেই গাছটার নিকটে আসলেন। ফায়াকিলু তাহতাহা, এসে গাছটার নিচে বসে কাইলুলা করলেন, বিশ্রাম করলেন। কাইলুলা বোঝেন? দুপুরের খাবারের পরে বিশ্রাম গ্রহণ করা, এটার নাম কি? কাইলুলা। তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ওই গাছের নিচে বসে কাইলুলা করলেন, বিশ্রাম গ্রহণ করলেন। লোকেরা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, মক্কা মদিনার মাঝখানে একটা গাছ, আর উনি এসে নিচে বসে বিশ্রাম গ্রহণ করা শুরু করলেন। লোকেরা যখন আশ্চর্য হলেন, তখন তিনি বিশ্রাম গ্রহণ করা শেষ করার পরে বলছেন, তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে বিশ্রাম গ্রহণ করেছে, এজন্য আমিও বিশ্রাম গ্রহণ করলাম। এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী খোলেন, কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মারাকে, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5436। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না খায়য়াতান দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাহু। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দর্জি দাওয়াত দিলেন। দর্জি চেনেন? দর্জি কাকে বলে? কাপড় সেলাই করে। এই দর্জি দাওয়াত দিলেন আল্লাহর নবীকে। কিসের জন্য? খাবার তৈরি করছেন, তাকে খাওয়াবেন। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দাওয়াতের বাড়িতে গেলাম। যখন ওই দাওয়াতের বাড়িতে গিয়ে পৌঁছলাম, ফাকাররাবা খুবজা শাইরিন, তিনি জবের রুটি পেশ করলেন। আর কি দিলেন? ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কদিরুন, এবং কিছু ঝোল নিয়ে আসলেন, যে ঝোলের মধ্যে ছিল লাউ, কদু। কদু চেনেন? কদু বা লাউ আপনাদের এখানে কি বলে? লাউ। লাউ, লাউয়ের কিছু অংশ ছিল, আর শুকনা গোস্ত ছিল। তো তিনি বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কসআ, আমি আল্লাহর নবীকে দেখলাম তিনি ওখান থেকে বেছে বেছে কদুর অংশগুলো নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন। যখন আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি কদুর অংশ নিচ্ছেন আর খাচ্ছেন, ফালাম আজহাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইজিন, সেই দিন থেকে আমি আনাস বিন মালিক আমার জীবনে লাউকে পছন্দনীয় করে নিলাম। এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী, কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু খাতামিল ফিদ্দা, রৌপ্যের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5866। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একদিন দেখলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাখাযা খায়তামান মিনাজ যাহাবি আবিল ফিদ্দা, একদিন আল্লাহর নবী একটা আংটি পরলেন, রৌপ্যের নাকি স্বর্ণের তিনি বলতে পারলেন না। নাক্কাশা ফীহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলেন। আংটি যখন পরলেন, তখন কিছুদিন পর দেখা গেল ফাত্তাখাযান নাসু মিসলাহু, লোকেরাও ওই রকম আংটি পরলো যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। যখন আল্লাহর নবী দেখলেন, ফালাম্মা রাআহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখলেন, কাদ ইত্তাখাযুহা, যখন লোকেরা এরকম আংটি পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নিজের আংটিটা খুললেন, ফারামা বিহি, এবং আংটিটা ফেলে দিলেন, এবং লোকদেরকে ডেকে বললেন, লা আলবাসুহু আবাদা, তোমরা কখনো এরকম আংটি আর পরো না। এরপরে একদিন দেখা গেল ফাত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিনাল ফিদ্দা, একদিন দেখা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রৌপ্যের আংটি পরলেন, ওই একই রকম। যখন রৌপ্যের আংটি পরলেন, ফাত্তাখাযান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, লোকেরা দেখলেন আল্লাহর নবী রৌপ্যের আংটি পরেছে, তখন তারাও রৌপ্যের আংটি নিয়ে হাতে পরা শুরু করে দিলেন। তাহলে আল্লাহর নবী স্বর্ণের আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন। আল্লাহর নবী স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম খুলে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী রৌপ্যের আংটি পরলেন, সাহাবায়ে কেরাম রৌপ্যের আংটি পরলেন। এর নাম ইত্তেবা। আরেকটা হাদিস বলি, সহিহ জামিউস সগীর এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে এই হাদিসটা আসছে। সহিহ ইবনে খুজাইমা, জিমাউ আবওয়াবিস সালাতি আলাল বাসত, প্রশস্ত জায়গার মধ্যে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন। ফাখলাআনা আলাইহি, সালাতের মধ্যেই সালাতরত অবস্থায় আল্লাহর নবী তার জুতা খুলে ফেললেন। যখন আল্লাহর নবী জুতা খুললেন, সাহাবায়ে কেরাম পিছনে সালাত আদায় করতেছিলেন। ফাখলাআন নাসু নিআলাহুম, তখন লোকেরাও দেখলেন আল্লাহর নবী জুতা খুলেছেন, তারাও জুতা খুলে ফেলল। ফালাম্মা ইনসারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে অবসর নিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, লিমা খলাতুম নিআলাকুম, আচ্ছা তোমরা তোমাদের জুতা খুললে কেন? তোমরা জুতা খুললে কেন? সাহাবায়ে কেরামের জবাব দেখেন, তারা বলছে, ক্বালু রাআইনাকা খলাতা ফাখলানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা দেখেছি আপনি খুলেছেন, এইজন্য আমরাও খুলেছি, কোনো যুক্তির দরকার নাই। এটার নাম কি? ইত্তেবা। বোঝেন? ইত্তেবা বোঝেন?
বোঝার চেষ্টা করেন। ইত্তিবা বুঝলে ইত্তিবা গ্রহণ করার ক্ষেত্রে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলি। আবু দাউদ কিতাবুস সালাত, দেখেন আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইমামি ইউকাল্লিমুর রাজুলা ফি খুতবাতিহি, একজন ইমাম খুতবার মধ্যে একটা লোকের সঙ্গে কথা বলতে পারে, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1091 নম্বর হাদিস। ওকাইলা আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য শুক্রবার। ফালাম্মাস্তাওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, মেম্বারে উঠলেন। ফাকালা, উঠেই বললেন ইজলিসু, তোমরা বসো। ফাসামিয়া যালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে ঢুকবেন, শুধু ঢুকবেন, মসজিদে ঢুকবেন, প্রবেশ করবেন, এমন অবস্থায় আল্লাহ নবী বলছেন ইজলিসু, তোমরা বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা শুনলেন। শোনার পরে ফাজালাসা আলা বাবিল মসজিদ, তিনি দরজার সামনেই ছিলেন, ভিতরে আর ঢুকলেন না, শুধু শুনছেন বসো, ওখানেই বসে গেলেন। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন যে তিনি ওখানে বসে গেছেন, তখন বললেন তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভিতরে আসো, এখানে বসো। তারপর তিনি উঠলেন, আবার এসে রাসূল যেখানে বসতে বললেন সেখানে বসলেন। এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা উল্লেখ হয়েছে এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 1597, 1605, 1610, তিনটা হাদিসের সারমর্ম এক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু জাআ ইলা হাজরিল আসওয়াদ, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদের কাছে আসলেন। ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। হাজরে আসওয়াদকে চুম্বন করার পর তিনি ওখানে হাজরে আসওয়াদের সামনে কথা বলছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন, হাজরে আসওয়াদকে বলছেন ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, ও পাথর, আমি জানি তুমি একটা পাথর। লা তাজুরু ওয়া লা তানফা, তুমি ক্ষতিও করতে পারো না, তুমি উপকারও করতে পারো না। লাউলা ইন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। তাহলে হাজরে আসওয়াদকে কেন চুম্বন করেছেন ওমর? নবী চুম্বন করেছেন, এই জন্য তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। এর নাম কি? ইত্তেবা। তাহলে ইত্তেবা বুঝছেন তো? রাসূল যেভাবে করেছেন ঠিক সেভাবেই করবেন, যেভাবে বলেছেন সেভাবে পালন করবেন, এর নাম ইত্তেবা। আর ইত্তেবা জানতে গেলে কি লাগে? দলিল লাগে। কি লাগে? দলিল লাগে। এখন দেখেন এইখানে সব থেকে চলমান বাজারের নাম কি বলেন তো? বান্দুরা বাজার। আচ্ছা, বান্দুরা বাজার, বান্দুরা বাজারে একটা দোকান বরাদ্দ হবে, বিক্রয় হবে। দোকানটার দাম, ধরেন দোকানটা হচ্ছে কি প্রস্থয় দেখা গেল 10 হাত, আর দৈর্ঘ্যে 10 হাত, প্রস্থয় 3 হাত, খুব ছোট্ট একটা দোকান। এই দোকানটা বিক্রি হবে, দাম হাঁকা হচ্ছে 50 লাখ টাকা, কিন্তু দোকানের কোনো কাগজ নেই, দলিল নেই। এই দোকানটা কে কে নেবেন? নেবেন না? আচ্ছা, 50 লাখ বাদ দেন, 5 লাখ নেবেন? আরো একটা শূন্য বাদ দেন, 50,000 নেবেন? আরো শূন্য বাদ দেন, 5,000 নেবেন? 500 টাকা নেবেন? কেউ নেবেন না। কেন? দলিল নেই, এই জন্য নেবেন না, তাই না? এত ছোট্ট একটা দোকান অল্প টাকায় নিলেই তো হয়, কিন্তু নিবেন না। কেন নিবেন না? দলিল নেই, এই জন্য দিবেন না। এবার একটা হাদিস দেখেন, সহিহ মুসলিম কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু আখিরিন নাস খুরুজুন মিনাল জান্নাহ, মিনাল জাহান্নাম, মিনান নার, অর্থাৎ সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে। এই অনুচ্ছেদের ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 186। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বশেষ জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে বের করে নিয়ে আসা হবে। বের করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বললেন, যাও ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। তখন ওই লোকটা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে দেখবে দরজার সামনে থেকে পুরা জান্নাত লোকে পরিপূর্ণ হয়ে গেছে, ও যে ঢুকবে এমন কোনো রাস্তা নেই। সে ফিরে আসবে, আসার পরে বলবে, আল্লাহ আপনি আমাকে এমন জান্নাতে প্রেরণ করলেন যে জান্নাতে আর একজন ঢুকবে এমন কোনো জায়গা নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও ইরজি ফাদখুলিল জান্নাহ, ফিরে যাও, জান্নাতে প্রবেশ করো। লোকটা এবার যাবে, দেখবে পূর্বে যেরকম লোক দেখেছে তার চাইতে আরো বেশি পরিপূর্ণ হয়ে গেছে।
লোকটা আবার এসে ফিরে আসবে, আসার পরে বলবে, ইয়া রব্বাল আলামিন আমাজাহতানি, আপনি কি আমার সাথে মজাক করতেছেন? মজা করতেছেন? জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, ফুল হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইরজি ফাদকুলিল জান্নাহ ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, যাও তুমি ওই জান্নাতে প্রবেশ করো, তোমাকে এই দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10 গুণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। তাহলে সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি জান্নাতে গিয়ে যদি দুনিয়াটার 10 গুণ জান্নাত পেয়ে যায়, তাহলে আমরা জান্নাতের প্রত্যাশী পূর্ব থেকেই যদি যাই, তাহলে এর থেকে বেশি বড় জান্নাত পেয়ে যাব। তাহলে দুনিয়ার ছোট্ট একটা দোকান কিনবেন না, দলিল নাই এই জন্য, তাহলে এত বড় জান্নাত পাওয়ার জন্য আমল করবেন, দলিল লাগবে না? এজন্য দলিলবিহীন ইসলাম চলবে না। ইসলাম প্রতিষ্ঠিত দলিলের উপরে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সময় অনেক হয়ে গেছে। ভালো লাগতেছে আপনাদের? চলবে? আমার কোনো সুর নাই, সুর আছে বলি না, করি না। সুরে অনেক সময় বিভোর হয়ে সুরে অনেক ভ্রান্তি চলে আসে। সুরে যে কি বলি কি করি আমরা নিজেরাও বুঝি না। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাঙালিদের আবেগ এত বেশি, সুরের ঝংকার, সুরের ঢেউ যেখানে গিয়ে থামে, বক্তা কি বলেছে এটা জানার প্রয়োজন নাই, সেখানেই গিয়ে সুবহানাল্লাহ বলে না? একটু উদাহরণ দেই। তোমারই নামে আনন্দে দুলি, তোমারই নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না হায় লোটাতে ধুলোয় হেরা চুল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। শুনছেন না? ভাল লাগে না? আচ্ছা, আপনি দুনিয়াতে দুনিয়া ভুলে যাবেন, কার নামে ভুলবেন? আনন্দে দুলবেন, কার নামে দুলবেন? অথচ এই গজলটা তৈরি হয়েছে রাসূলকে নিয়ে। রাসূলকে উল্লেখ করেই বলা হচ্ছে, রাসূল তোমার নামে দুনিয়া ভুলি, তোমার নামেই আনন্দ দুলি। চিন্তা করছেন? একটা বারোবার এতবার গজলটা শুনেছেন, কোনোদিন কি আপনারা প্রশ্ন করেছেন যে এইখানে যাকে নিয়ে কথা বলা হয়েছে তিনি হচ্ছেন একজন সৃষ্টি, আর এই কথাটা যেভাবে বলা হচ্ছে সেই কথাগুলো বদ্ধ হচ্ছে স্রষ্টার জন্য? কখনো গবেষণা করেছেন? করেন নাই, কারণ গজল শুনেছেন আবেগ দিয়ে, বিবেক দিয়ে শুনতে পারেন নাই। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। শুনছেন এটা? কার নামে ফুল তুলবেন? whatever you pick up, you have to pick up by the name of Allah. তুমি যাই তুলো তাই তুলতে হবে কার নামে? আল্লাহর নামে। পৃথিবীর কারো নামে কিছু তোলা যাবে না। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা কে দেখা দেয়? কে দেখা দেয়? বিদায় বেলা রাসূলের ক্ষমতা আছে কাছে আসার? আল্লাহ ক্ষমতা দিয়েছেন? যদি ক্ষমতা দিতেন আগে ঘোষণা করতেন না? এর দলিল থাকতো না, প্রমাণ থাকতো না? কিন্তু আছে এরকম দলিল। দেখেন 56 নম্বর সূরা ওয়াকিয়ার 83, 84 এবং 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন, যখন তোমার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, কণ্ঠনালী পর্যন্ত প্রাণ এসে যায়, তখন তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, আহা আমার আপনজন চলে যাচ্ছে, আমার বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী চলে যাচ্ছে, তুমি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো। আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ওই সময় বান্দার সবথেকে নিকটবর্তী যিনি হন তিনি হলেন কে? আল্লাহ। চিন্তা করছেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে, তার সত্তাগত সিফাত এবং কর্মগত সিফাতের সাথে সৃষ্টির তুলনা হবে না, যদি তিনি নবীও হন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বোঝার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। যাই হোক, আমরা তাহলে ইসলাম গ্রহণ করব কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? যে হুজুর দলিলের ভিত্তিতে ইসলাম বয়ান করে না, মানুষকে ইসলাম শেখায় না, সে হুজুরেই না,
মানে হুজুর তো এটা মানুষ তৈরি করেছে, আমরা কেউ কেউ হুজুর বলি না, সে আলিমই না, কিনা? এটা 1250 বছর আগে ফয়সালা হয়ে গেছে। কে বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 1250 বছর আগে বলেছেন, যেটি তার কৌলটি এসেছে মারিফাতুল উলুমিল হাদিসের 60 নম্বর আসারের মধ্যে। তিনি বলেছেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফিস সাহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা মিনাল হাদিস লা ইউসাম্মা আলিমান। যদি কোনো আলেম, সে নিজেকে আলেম দাবি করে, সহি বোঝে না, সাকিম দুর্বল বোঝে না, নাসিক বোঝে না, মানসুখ বোঝে না, রহিত করা রহিতকারী এই বিষয়গুলো বোঝে না, তাহলে তাকে আলেম বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইসনাদের ভিত্তিতে, সনদের ভিত্তিতে যা প্রতিষ্ঠিত, প্রতীয়মান, এটা বলতে হবে। আর আপনি কোরআন শোনেন, হাদিস শোনেন, আগে দেখবেন যে হাদিস কোরআন বলে, সে হাদিস কোরআন বলতেছে, তার কোনো এভিডেন্স বা দলিল আছে কি না। এই জন্য বক্তা সিলেকশনের আগে বক্তাকে দেখতে হয়। কাকে দেখতে হয়? আলেম সিলেকশনের আগে আলেমকে দেখতে হয়। আজ থেকে 33 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তিনি ওই সময় বলেছেন, সহিহ মুসলিমের মুকাদ্দমা অংশের মধ্যে এই কথাটা এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 273 নম্বর আসর। এখানে তিনি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই এটা জ্ঞানের দিন, নিশ্চয়ই এটাই দিনের জ্ঞান। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, সুতরাং ওই ব্যক্তির দিকে তাকাও যার কাছ থেকে তুমি দ্বীন শিখছো, যার কাছ থেকে তুমি ইসলাম শিখছো। তাহলে ওই ব্যক্তির দিকে তাকাতে হবে যার কাছ থেকে আপনি নির্বাচন করে আপনি দ্বীন শেখার জন্য বসেছেন, তার দিকে আগে তাকাবেন, তার মধ্যে ইসলাম আছে কি না। কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমাণ ভিত্তিক, দলিল ভিত্তিক ইসলাম মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি অবশ্যই এই বিষয়ের উপরে আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু আরেকটি বিষয় আমাকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সালাত। কি বলেন তো? কি সালাত? সালাত সম্পর্কে শুনলে আপনার সমস্যা আছে? আমার তো মনে হয় সমস্যা হওয়ার কথা না। এই প্রোগ্রামটা যদি মসজিদে হতো তাহলে এত লোক পাওয়া যেত না। কারণ মসজিদে প্রোগ্রাম করলে বোঝা যায় জিনুইন মুসল্লি কয়জন। শুধু যারা মুসল্লি তারাই মসজিদে যায়। আর এইরকম খোলা মাঠে যদি আপনি প্রোগ্রাম করবেন, দেখবেন যে জীবনে প্রসাব করে পানি নেয় না, সেও এই প্রোগ্রামে এসে হাজির। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মসজিদের প্রোগ্রামে লোক নাই, কিন্তু মাঠের প্রোগ্রামে লোকের অভাব নেই। সম্মানিত উপস্থিতি, সালাত, সালাত শব্দটি সলুন ধাতু হতে নির্গত। 4টি গঠনে 99টি শব্দ আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সালাত এই শব্দ 83 বার কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। 83 বার। সালাত যে আদায় করে তাকে কি বলে? মুসল্লি। মুসল্লি কথাটা কোরআনুল কারীমে এসেছে 3 বার। সালাত যে জায়গায় আদায় করা হয় এটাকে বলা হয় মুসাল্লা। এই মুসাল্লা শব্দটা কোরআনুল কারীমে এসেছে 1 বার। সাল্লা, ইউসাল্লি, ইউসাল্লুন, এরকম ক্রিয়া কোরআনুল কারীমে এসেছে 12 বার। টোটাল 4টি গঠনের 99টি শব্দ কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। তো যে শব্দের ব্যাপক ব্যবহার কোরআনুল কারীমে থাকে, বুঝতে হবে তার গুরুত্ব তত বেশি থাকে। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন সালাত শব্দের অর্থ। ফিকুস সুন্নাহ মূল কিতাব, প্রথম খণ্ড, 220 নম্বর পৃষ্ঠা। সেখানে বলা হয়েছে সালাত শব্দের অর্থ দোয়া। সালাত শব্দের অর্থ কি? দোয়া। কিছুদিন আগে আমি দোয়া মুনাজাত নিয়ে একটা ডিবেট করেছি আপনাদের এই যে বগুড়ার কি বলে ওনার নাম, বেলাল বিন নওয়াবের অনুসারীদের সাথে। আলহামদুলিল্লাহ ওরা হেরে গেছে। তো যাই হোক, সেখানে আমি দেখিয়ে দিয়েছি দোয়া শব্দটি হচ্ছে মুস্তারাক শব্দ, এক অর্থ অনেক। দোয়া শব্দের 42টা অর্থ আছে, কিন্তু এইখানে দোয়া বলতে সালাত কি বোঝানো হয়েছে, সালাত বলতে দোয়া কি বোঝানো হয়েছে। যেহেতু আল্লাহকে ডাকার সব থেকে সেরা একটা মাধ্যম হচ্ছে কি? সালাত। অন্য কোন মাধ্যমে আল্লাহকে ডেকে আপনি পাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু সালাতের মাধ্যমে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? এবার আসুন, সালাত শব্দের অর্থ তাহলে কি জানলাম? দোয়া। এর দলিল কোথায় পাবেন? কোরআনেই আল্লাহ উল্লেখ করেছেন। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহিম, তাদের উপরে সালাত পড়ুন, মানে তাদের উপরে দোয়া করুন, তাদের উপরে দোয়া করুন। তাহলে সালাত শব্দের অর্থ এখানে দোয়া। হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শব্দের অর্থ দোয়া এর প্রয়োগ দেখিয়েছেন। কোথায়? সহিহ মুসলিম খুলুন। সহিহ মুসলিম কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু আমরি বিল ইজাবাতি দাঈ ইলা দাওয়াহ, দাওয়াত গ্রহণ করার আদেশ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে।
হাদিস নম্বর ফুয়াদ আব্দুল বাকি তাকরিজকৃত হাদিস 1431। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দুইয়া আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া হবে। দাওয়াত বোঝেন? এই যে আজকে আপনাদেরকে ডাকছি, আপনাদেরকে, এটাও দাওয়াত। আমার বাড়িতে খাওয়ার আয়োজন করছি, আপনাকে দাওয়াত দিলাম খাওয়ার জন্য, ওটাও দাওয়াত। বিয়ের অনুষ্ঠানে ডাকা হয়, এটাও কি দাওয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন ফালইউজিব, তোমরা দাওয়াতকে কবুল করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কানা সাইমান, যদি দাওয়াত যাকে দেওয়া হলো সেই ব্যক্তি যদি সিয়াম পালনকারী হয়, রোজাদার হয়, তাহলে সেজন্য কি করে? ফালইউসাল্লি, সেজন্য তার জন্য সালাত করে, মানে তার জন্য দোয়া করে। কারণ সিয়ামরত অবস্থায় সে খেতে পারবে না, যেহেতু তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেজন্য ওই ব্যক্তির জন্য কি করে? দোয়া করে। তাহলে এখানে সালাত শব্দের অর্থ কি হইলো? দোয়া করা। কথা বুঝছেন? তাহলে একটাই জানবেন, সালাত মানে কি? দোয়া। এবং পরিভাষায় সালাত কাকে বলে? ফিকুস সুন্নাহ মূল কিতাব প্রথম খণ্ড 220 নম্বর পৃষ্ঠা, এখানে বলা হচ্ছে সালাত কি। সেখানে বলা হচ্ছে সালাত হলো কিছু নির্দিষ্ট কথা, নির্দিষ্ট কাজ, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আত-তা'আব্বুদু লিল্লাহি তাআলা বিআকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসাতিন বা মা'লুমাতিন, কিছু নির্দিষ্ট কথা এবং নির্দিষ্ট কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। মা'আন নিয়াহ, নিয়াতের সাথে। নিয়াত না করে আপনি ইবাদত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা শুরু হয় কিভাবে? বলা হচ্ছে তুফাত্তাহু বিত-তাকবীর ওয়া তুখাত্তামু বিত-তাসলিম। তাকবীরের মাধ্যমে শুরু হয়, সালাম ফেরানোর মাধ্যমে শেষ হয়। এটার নাম কি? সালাত। এটার নাম কি? এবার সালাতের অবস্থানটা শোনেন। ইসলামে সালাতের অবস্থানটা কোথায়? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4 নম্বর হাদিস, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম 16 নম্বর হাদিস। হাদিসটি মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশ-শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত, 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। প্রথম স্তম্ভ হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। 2 সালাত কায়েম করা, 3 যাকাত প্রদান করা, 4 হজ ব্রত পালন করা, 5 রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে এখানে শাহাদাত পাঠ করার পরেই কার অবস্থান? কার? সালাত। কালেমা পড়বেন, মুসলমান হবেন। কালেমা পড়লেই প্রথম যে কাজটা গ্রহণ করতে হবে সেটার নাম কি? দলিল দেখেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1772 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুয়াজান ইলাল ইয়ামান, আল্লাহর নবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন। সুম্মা ক্বালা, এরপরে যখন তাকে পাঠাবেন ওই মুহূর্তে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক আহলি কিতাবের কাছে যাচ্ছ, ফাদউহুম ইলা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথমে তাদেরকে তুমি এই কথার দিকে আহ্বান করবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। ফাইন হুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, মানে যদি তারা কালেমাকে স্বীকার করে, শাহাদাকে স্বীকার করে, তাহলে ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তাহলে জানিয়ে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে কালিমা পড়ার পরেই একজন ব্যক্তিকে মুসলমান হিসেবে জানবো কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কালেমা পড়ে যদি ওই ব্যক্তি একটা কাজ করে, তাহলে বুঝবেন সে কি মুসলিম, সে কি মুসলিম। সম্মানিত উপস্থিতি, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন। হাদিস আসছে মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 29 নম্বর হাদিস। তিনি বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, একটা সফরের মধ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তো যখন ছিলাম তার পিছনে আমি যাচ্ছিলাম,
হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে আলা ওয়াল্লিমুকা, আমি কি তোমাকে এই কথা জানাবো না, আমি কি তোমাকে এই কথা জানাবো না যে রাসুল আমরি কুল্লিহি বিরাসিল আমরি কুল্লিহি, সকল কাজের মূল জিনিস কোনটা, ওয়া আমুদিহি, এবং তোমাকে কি জানাবো না যে তার মূল স্তম্ভ কোনটা, ওয়া জিরওয়াতি সানামিহি, এবং তোমাকে কি জানাবো তাদের উচ্চ শিখর কোনটা। তখন তিনি কলা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকল কাজের মূল হলো ইসলাম। সকল কাজের মূল কি? ইসলাম। ওয়া আমুদুহু সালাহ, আর ইসলামের স্তম্ভই হলো সালাত। দেখেন এখানে অন্য স্তম্ভের কথা বলেনি, একটা স্তম্ভের কথা বলেছে। কি বলেছে বলেছেন? ওয়া আমুদুহু সালাহ, একটাই ইসলামের স্তম্ভ, সেটা কি? সালাত। আপনি হজ করার সামর্থ্য আছে, হজ করতে পারেন। আপনার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দিতে পারেন। সদকা করার সামর্থ্য আছে, সদকা করতে পারেন। আপনি সব কিছু করছেন, বছরের প্রায় দিনেই আপনি সিয়াম ব্রত পালন করতে পারেন, কিন্তু সালাত আদায় করেন না, একটাও চলবে? চলবে? একটাও চলবে না। তাই বলা হচ্ছে আমুদুহুস সালাহ, ইসলামের স্তম্ভই হলো কি? সালাত। ওয়া জিরওয়াতুস সানামিহিল জিহাদ, আর উচ্চ শিখর হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। তাহলে এই হাদিস প্রমাণ করছে ইসলামের স্তম্ভই কি? সালাত। ইসলামের স্তম্ভই সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 238 থেকে 39, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা সালাতে দাঁড়াও মকবুনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, বিপদের আশঙ্কা করো, ভয়ের আশঙ্কা করো, ফারিজালান আও রুকবানান, তাহলে হাঁটতে হাঁটতে দৌড়াও, পিছনে বিপদ, হাঁটতে হাঁটতে যাও আর সালাত আদায় করো। তুমি গাড়িতে যাও আর সালাত আদায় করো। বিপদে যদি পড়ো তখনও তোমার সালাত থেকে পিছপা হওয়া যাবে না। যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতের অবস্থান এটাই। ইসলামে আছেন মানে আপনাকে চিনব কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। যুবক তুমি সালাত আদায় করো না, যুবতী বোন তুমি সালাত আদায় করো না, তুমি জোহর যখন তখনও ঘুমাই থাকো, আসরের মালা তুমি ডেটিং করো, মাগরিব হলে তুমি ঘুমিয়েই পড়ো, ডেটিং করো, চেটিং করো, ফেসবুক তোমার সব সময় খোলা। যুবক যুবতী বোন তোমাকে বলছি, ঠিক যখন এসা তখন তুমি পড়তে বসার নাটক করো, এরপর তুমি রাতে ঘুমিয়ে যাও তাড়াতাড়ি, ফজর কখন ছুটে যায় তোমার কাছ থেকে তুমি বুঝতে পারো না। সারা দিন তোমার এভাবে চলে যাচ্ছে। কি আছে তোমার? কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 19 নম্বর সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরবর্তী এক প্রজন্ম আসলো, যে প্রজন্ম সালাতকে নষ্ট করে ফেললো, প্রবৃত্তির অনুসরণ করলো, সালাত নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করলো। ফলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাকে জাহান্নামের গই নামক স্থানে পৌঁছায় দিবেন। জাহান্নামের গই চেনেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একাধিক তাফসীরের কিতাবে আসছে, ইবনু কাসির তাফসীরুল কোরআনুল আযীম সেখানে উল্লেখ করেছেন, কুরতুবী আল জামি লি আহকামিল কোরআন সেখানে উল্লেখ করেছেন, তারপরে তাবারি, এছাড়াও আরো 7টি তাফসীরের কিতাবে এই কথাটা কোট করে দেওয়া হয়েছে। গই এমন একটা জাহান্নামের ব্ল্যাক হোলের মতো একটা গর্ত, যে গর্তটা থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করে। তোমার সালাত নাই, তোমার জন্য অচিরেই পৌঁছানোর ব্যবস্থা ওই গই নামক স্থানে। চিন্তা করে দেখো যুবক, কতদিন সালাত আদায় করো নাই? যুবতী বোন, কতদিন সালাত আদায় করো নাই? চিন্তা করো কি আছে তোমার। একটা হাদিস বলি, একটা, এটা দিয়ে যদি তুমি বুঝতে পারো এর গভীরতাটা, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। তোমাকে সালাতে ফিরে আসতে হবে। সহিহ বুখারী হলো কিতাবু মাওয়াকিতিস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী তাফুতুহুস সালাতুল আসর, যে ব্যক্তির কাছে সালাতে আসর ছুটে গেছে, মানে সারা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু আসরের সালাত পড়ে নাই। কোন ওয়াক্ত? আসরের সালাত পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মাহলাহু, যে ব্যক্তি আসর ছেড়ে দিয়েছে
যারা আসর ছুটে গেছে, যে আসরের সালাত আদায় করতে পারেনি, কোনো কারণে আসর ছুটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জাগতিক সমস্ত সম্পদ থেকে, সে জাগতিক যত সম্পর্ক আছে, মুআমালা মুআশারার যত সম্পর্ক আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি মাল সম্পদ সব কিছু থেকে সে দূরে চলে গেছে। কিছু নাই তোমার, তোমার বাপ নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার পরিবার নাই, তোমার স্ত্রী নাই, তোমার স্বজন নাই, তোমার মাল নাই, তোমার সম্পদ নাই, তোমার ডেবিট ক্রেডিট কোনো হিসাব নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যেন স্থাবর অস্থাবর সব সম্পত্তি থেকে তুমি মুক্ত হয়ে গেছো। তুমি আসরের সালাত ছেড়ে দিয়েছো। তোমার আসরের সালাত নাই মানে দুনিয়াতে তোমার কিছুই নাই। তাহলে তুমি যখন জহরে ঘুমিয়ে থাকো, আসরে ডেটিং করো, মাগরিবের চ্যাটিং করো, সাথে তুমি যখন ঘুমিয়ে যাও, ফজর কোন দিক থেকে ছুটে যায় সারও কোনো হুঁশ থাকে না। তাহলে চিন্তা করো তো তোমার কি আছে দুনিয়াতে, কি আছে তোমার? কিছুই নাই। যুবক, ফিরে আসো, ফিরে আসো। তুমি কর্মের দিকে ছুটছ, টাকার পিছনে ছুটছ, সম্পদের মোহে ঘুরছ, যত্র তত্ত্ব গিচ্ছ, এমন সময় এসে পৌঁছে গেছ চিন্তা করো না, শুধু টাকা চাই, টাকা চাই, সম্পদ চাই, সম্পদ চাই। যুবক, আজকে তোমার নাম, বাপ তোমাকে আকিকা করে একটা নাম দিয়েছে, তুমি সেটাকে চেঞ্জ করে ফেক নাম দিয়ে অনলাইনে তুমি টাকা ইনকাম করছো, অ্যামাজনে এফিলিয়েটিং করছো, তোমার বাপের সামনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একতলা দুইতলা তিনতলা বাড়ি পিঠাইছো, এত বড় হয়ে গেছো, তোমার বাপ তোমাকে একদিনও জিজ্ঞাসাও করলো না, তোমাকে তো আমি 1 টাকাও দেই নাই, কিভাবে তুমি এত টাকার মালিক হবে, কিভাবে হবে? চিন্তা করেন, কি দিয়ে আপনাকে বোঝাই? পৃথিবীতে সম্পদ সবকিছু নয়, পরিবার সবকিছু নয়, মুআমালার মুআশারার সবকিছু তোমার জন্য নয়। তোমার সালাত নেই, তোমার কিছু নেই, তোমার কিচ্ছু নেই। ভালো করে শোনেন, অনেক লোক আছি আমরা কর্মচারী বসে, অনেক হেডমাস্টার আছেন, সহকারী শিক্ষক আছে, অনেক অধ্যক্ষ আছে, তার অধীনে অনেক প্রফেসর আছে, প্রভাষক আছে, অনেকে আছে। কোনোদিন খোঁজ নিয়েছেন আপনার প্রভাষক যে সালাত আদায় করে না? হেডমাস্টার খোঁজ নিয়েছেন আপনার সহকারী শিক্ষক সালাত আদায় করেন না? আপনি দোকানদার, বিরাট বড় দোকানে ব্যবসা করছেন, আপনার কর্মচারী সালাত আদায় করে না? খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছেন? নেননি। সালাত প্রতিষ্ঠা করার যে পদ্ধতি এটা জানেনই না, নিবেন কেমন করে? আপনি এমন বাপ, আসরের বেলা উজু করে মাথায় টুপি দিয়ে মসজিদে যাচ্ছেন, ঠিক সেই সময়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে আপনার মেয়েটা 30 টাকা ভাড়া দিয়েছেন, ব্যাগ ঘাড়ে করে কোচিং সেন্টারে যাচ্ছে টিউশনি পড়ার জন্য। এমন বাপ আপনি, ছেলেটা অনার্স 3rd ইয়ার পরে আপনার টাকা দিয়ে ক্রিকেট ব্যাট কিনেছে, বল কিনেছে, যখন আপনি টুপি মাথায় দিয়ে মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, ঠিক সেই সময় ক্রিকেট ব্যাট হাতে নিয়ে আপনার ছেলেটা যাচ্ছে মাঠে ক্রিকেট ব্যাট খেলার জন্য। বুঝাতে পারিনি মনে হয়? তোমার রব বলেছেন, তোমার আল্লাহ বলেছেন, সূরা তাহা অধ্যায় 20 132 নম্বর আয়াত, ওমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও এবং তুমি এর উপরে অবিচল থাকো। আপনি বোঝেননি রাসূল কি বলেছে, তোমার নবী কি বলেছে তুমি জানো না? অবিকুব লোক, তুমি জানো না? তুমি আসরের সালাত আদায় করার জন্য টুপি মাথায় দিয়ে মসজিদে যাও, তোমার মেয়ে টিউশনি পড়তে যায়, তোমার ছেলে ক্রিকেট ব্যাট খেলতে যায়, তুমি জানো না? দেখো, আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদ, 577 নম্বর হাদিস। ওয়াকাইলা আলবানী রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি মুতাসাল সহিহ। আমর বিন শুআয়বা আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমার ছেলে তোমার মেয়ের বয়স যখন 7 বছর হয় সালাতের জন্য তাকে আদেশ দাও, 10 বছর যখন উপনীত হয় সালাতের জন্য পিটাও, পিটিয়ে তাকে মসজিদে নিয়ে সালাত আদায় করাও। পেরেছেন? পেরেছেন? পারেন নাই। যেখানে সন্তানকে এটা করতে পারলেন না, দোকানদার তুমি তোমার কর্মচারীকে কি করে করবে? হেডমাস্টার তুমি তোমার সহকারীকে কিভাবে করবে? প্রিন্সিপাল তুমি তোমার সহকারী অধ্যাপক এবং প্রফেসর প্রভাষকদের কিভাবে করবা? চিন্তা করে দেখেন, চিন্তা করেন। দেখেন তো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিঠি লিখলেন, নিজের পরিবারকে চিঠি লেখেননি, কাকে লিখেছেন দেখেন। হাদিস কোথায় পাবেন? মুয়াত্তায়ে মালিক নামে একটা হাদিসের কিতাব আছে, মুয়াত্তায়ে মালিক কিতাব ওকুতেস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 1 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর হাদিস। নাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন,
আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাবা ইলা উম্মাল। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কর্মচারীদেরকে চিঠি লিখলেন। পরিবারে লেখেন নাই, কর্মচারীদেরকে চিঠি লিখছেন। লেখার পরে চিঠিতে কি লিখছেন দেখেন। চিঠিতে লিখছেন, ইন্না আহাম্মা আমরিকুম আস-সালাহ, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ। ও কর্মচারীরা শোনো, তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমি ওমর ইবনুল খাত্তাবের নিকট, সেটা হচ্ছে সালাত। ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা ফাকাদ হাফিজা দীনাহু। যে ব্যক্তি সালাতের হেফাজত করেছে সে তার দ্বীনের হেফাজত করেছে। ওমান জাইয়া, এবং যে ব্যক্তি সালাতকে নষ্ট করেছে, ফাইন্নাহু লিমা সিওয়াহু আজিয়া, সে যেন সালাতকে শুধু ধ্বংস করে নাই, পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। সে সব কাজকে ধ্বংস করেছে, সে সব সিস্টেমকে ধ্বংস করেছে, সে অফিসটাকেই ধ্বংস করে দিয়েছে, সে প্রতিষ্ঠানটাকেই ধ্বংস করে দিয়েছে। তার দ্বারা ধ্বংস হবেই, কারণ সে সালাতকে নষ্ট করেছে। তাহলে তার কাছে নষ্ট হওয়ার আর কিছুই বাকি। কি দিয়ে বুঝাবো তোমাকে, কি দিয়ে বুঝাবো? চিন্তা করো। আমার কথা কি খারাপ লাগতেছে? টিস্যু টিস্যু। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝেন, একটু ভালো করে। ইসলাম অনেকগুলো রশি দিয়ে বাঁধা, অনেকগুলো রশি দিয়ে বাঁধা। ইসলাম শুধু এক জায়গায় না, অনেকগুলো রশি দিয়ে বাঁধা। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায়? সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 5075 নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন বিশাওয়াহিদ। শাওয়াহিদের ভিত্তিতে হাদিসটি সহিহ। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম লা তুনকাজান ইসলামুল লা তুনকাজান্নাল উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একটা একটা করে ছিঁড়ে যাবে, একটা একটা করে ছিঁড়ে যাবে। একটা রশি ছিঁড়বে, এর কিছুদিন পর আরেকটা রশি ছিঁড়বে, এভাবে একটা একটা করে রশি ছিঁড়ে যাবে। আউয়ালুহুন্না নাকজাল হুকমি ওয়া আখিরুহুন্না সালাহ। শোনো, ইসলামের রশিগুলো যখন ছেঁড়া শুরু হয়ে যাবে, তখন প্রথম শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে যাবে। শাসন ব্যবস্থার রশি যখন ছিঁড়বে, এরপর আস্তে 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 সব ছিঁড়বে। ছেঁড়ার পরে সর্বশেষ ইসলামের যে রশিটা ছিঁড়বে সেটা হলো সালাত। তাহলে তুমি এবার তোমার নিজেকে বিচার বিশ্লেষণ করে, তো তোমার সালাত নাই, তাহলে তোমার কোন রশিটা বাদি আছে? এখন ইসলামে কোন জিনিসটার সংযোগ তোমার আছে? তোমার সালাত নাই, কোন রশিটা তোমার আছে? কি দিয়ে তোমাকে বোঝাবো কোন রশিটা আছে? যুবক, তুমি ভাবো, তুমি যদি জেনায় লিপ্ত হও, সূরা নূর অধ্যায় 24 আয়াত 2, আল্লাহ বলছেন যে ওকে 100 বেত্রাঘাত করতে হবে। হাদিসে আসছে এই আয়াতের ব্যাখ্যায়, মিশকাতুল মাসাবির 3558 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জেনাকারী অবিবাহিত হয় 100টা বেত মারতে হবে, 1 বছরের জেল দিতে হবে। আর যদি জেনাকারী ব্যভিচারকারিণী পুরুষ এবং নারীরা যদি বিবাহিত হয়, তাহলে 100টা বেত মারতে হবে, সাথে রজমও মারতে হবে, পাথর মেরে তাদেরকে মেরে সঙ্গে সার করতে হবে। যুবক, তুমি জেনা করেছো 100 বার। যুবতী, এবং তুমি জেনায় লিপ্ত হয়েছে 100 বার। 1000 বার জেনা করে যে অপরাধ করেছো, তার চাইতে বড় অপরাধ হলো তুমি সালাত ছেড়ে দিয়েছো। কি দিয়ে তোমাকে বোঝাবো? 100 বার জেনা করার চাইতেও বড় অপরাধ সালাত ছেড়ে দেওয়া। আরে জেনা তো আল্লাহ নিষেধ করেছেন, তুমি সেটাকে করে ফেলেছো, অপরাধ করেছো। কিন্তু আল্লাহ যেটাকে আদেশ করেছেন সালাত আদায় করার জন্য, সেটাকে তুমি লঙ্ঘন করলে কেন? তাই 1000 বার জেনা করার চাইতেও একবার সালাত ছেড়ে দেওয়া সব থেকে বড় অপরাধ। কি দিয়ে বুঝাই? কি দিয়ে বুঝাই তোমাকে? তুমি হত্যা করেছো, একজন মানুষকে খুন করেছো। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলেছেন, কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে, অথবা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করার জন্য কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। একটা মানুষকে বিনা অপরাধে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ অপরাধ তার সংঘটিত হয়।
তুমি এরকম হাজার মানুষকে হত্যা করেছো, যে পাপ করেছো তার চেয়ে বড় অপরাধ হলো তুমি সালাত ছেড়ে দিয়েছো। তোমাকে কি দিয়ে বোঝায় যুবক? তোমাকে কি দিয়ে বোঝায়? 1000 লোককে তুমি হত্যা করেছো, এর চাইতে বড় অপরাধ হলো তুমি সালাত ছেড়ে দিয়েছো। তোমাকে কি দিয়ে বোঝাই? কি দিয়ে বোঝাই? সুদ খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী, সবাই সমান অপরাধী। মিশকাতুল মাসাবি 2807 নম্বর হাদিস। সবাই সমান, সবাইকে আল্লাহ অভিসম্পাদ করেছেন, রাসূল অভিসম্পাদ করেছেন। নিঃসন্দেহে এটা কবিরা গুনাহ। এই অপরাধের মান কেমন? সহিহ জামিউস সগীর ফসলে র শব্দের ফসলে হাদিসটি এসেছে 3537 থেকে 3541 নম্বর হাদিস। 5টা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হাদিসগুলো বর্ণনা করেছেন। সেখানে বলা হচ্ছে কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, একবার সুদ করা হয়, মিসলু আইয়ান কাহা রাজুলু উম্মাহু, সে যেন তার নিজের মাকে বিবাহ করলো। এটা একটা, এটা তো একটু সাধারণ কথা। পরের হাদিস, মিসলু ইতিয়ানির রাজুলি আলা উম্মিহি, কোন ব্যক্তি যদি সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, সে যেন নিজের মায়ের সাথে সহবাস করে জিনা করে। যুবক, তুমি সুদ খেয়েছো, সুদ লিখেছো, সুদের গুনাহ করেছো। যুবতীবন, তুমি সুদ খেয়েছো, সুদের গুনাহ খেয়েছো, কত সুদের গুনায় তুমি জর্জরিত হয়েছো। এর চাইতে বড় অপরাধ তুমি সালাত ছেড়ে দিয়েছো। কি দিয়ে তোমাকে বোঝাই? কি দিয়ে বোঝাই? একটারও হিসাব আগে নেওয়া হবে না। কিয়ামতের দিন এরকম কোন আমলের কোন দোষের হিসাব নেওয়া হবে না। দেখো, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, মিশকাত, 5টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 1330 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে কাজের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি সারা দিন চ্যাটিং করে, ডেটিং করো, গোপন অভিসারে মিলিত হও, মেয়েটার সাথে জেনায় লিপ্ত হয়েছো, এর চাইতে বড় অপরাধ তুমি সালাত ছেড়ে দিয়েছো। এটার হিসাব আগে হবে, ওটার হিসাব পরে। তুমি জিনা করেছো, সালাত ছেড়ে দিয়েছো, বড় অপরাধ করেছো। তোমার জিনার হিসাব পরে হবে, আগে সালাতের হিসাব হবে। তোমাকে কি দিয়ে বোঝাই? তুমি হত্যা করেছো, খুন করেছো, এটার হিসাব পরে হবে। তুমি সালাত ছেড়ে দিয়েছো, এটার হিসাব আগে নেওয়া হবে। কি দিয়ে বুঝাই? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যখন ওষ্ঠাগত, তার প্রাণ যখন যায় যায় অবস্থা, মৃত্যুর একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, হাদিস আসছে, সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে। এই হাদিসের 3873 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কালামিহি, আল্লাহর নবী তার জীবনের সর্বশেষ, মৃত্যুর আগে সর্বশেষ কথায় যে কথা বলেছেন সেটা কি? as-salat wa ma malakat aymanukum, as-salat wa ma malakat aymanukum, as-salat wa ma malakat aymanukum। ও পৃথিবীর মানুষ, সালাত, সালাতের হেফাজত করো, আর দাস দাসী তোমার অধীনত যারা আছে তাদের প্রতি সতর্ক হও। সালাতের হেফাজত করো, তোমাদের অধীনে দাস দাসী আছে তাদের প্রতি সতর্ক হও। আল্লাহর নবী শেষ কথা এটাই বলে 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 দুনিয়া থেকে চলে গেছেন। কি দিয়ে বুঝাই? যুবক, তুমি সালাত আদায় করো না, তুমি মুসলিম দাবি করো, তুমি সালাত আদায় করো না, নিজেকে মুমিন দাবি করো, তোমার নবী কি বলেছেন তুমি জানো না? খোলো সহিহ মুসলিম, মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 569 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিন বান্দা আর একজন কাফির, এর মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে মুমিন, আর যে সালাত আদায় করে না, সাত ধারে না, এ হচ্ছে কাফির। আল্লাহ নবীটা বোঝাতে চাইলেন। পরের হাদিসটা দেখুন, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, দারিমি, দারিকুতনি এবং মিশকাত, 7টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 574। আচ্ছা, কত? 10 মিনিট? জি ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন
বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের সাথে আর আমাদের সাথে চুক্তি হলো সালাত। তারা মানে কাফির মুশরিক আর আমরা মুসলিম, আমাদের মধ্যে চুক্তি হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। কি দিয়ে তোমাকে বোঝাই? ভালো করে বোঝো, কি দিয়ে বোঝাই? দেখো তো, সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 574 থেকে 575 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা দীনা লাহু লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির দিন নাই, ধর্ম নাই, যার সালাত নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ঈমান লাহু লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই, যার সালাত নাই। তাহলে তুমি কি করে বলো সালাত আদায় করি না ঠিক আছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে? আমি সালাত আদায় না করলে কি হবে? আমার ঈমান ঠিক আছে, আছে ঈমান। সাহাবা বলছে তোমার ঈমান নাই। কি দিয়ে তোমাকে বোঝায়? কি দিয়ে বোঝায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার ইসলামের মধ্যে কোনো অংশই নাই। কিসের ওর ইসলামের অংশ? কোনো অংশই নাই। সে কিভাবে মুসলমান দাবি করে? কোনো অংশ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। কি দিয়ে বুঝাই তোমাকে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান লাম ইউসাল্লি, যে সালাত আদায় করে নাই, ফাহুয়া কাফিরুন, সে কাফের, সুস্পষ্টভাবে কাফের। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত তাবী ছিলেন, 40 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি এবার বর্ণনা করছেন সাহাবীরা সালাত আদায়কারীকে কি চোখে দেখতেন, একটু হিসাব করেন। হাদিসটা তিরমিজিতে এসেছে, মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদ, হাদিস নম্বর 579। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন 40 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি সাক্ষাৎ করার পর তাদের সাথে থেকে কথা বলে তারপরে তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন, সাহাবায়ে কেরাম কোন কাজ ছেড়ে দিলে কাফির হয় এটা মনে করতেন না। কোন কাজ ছেড়ে দিলে কাফির হয় এটা মনে করতেন না। আপনি সিয়াম আপনার উপরে ফরজ হয়েছে, সিয়াম যদি আপনি ছেড়ে দেন আপনি কবিরা গুনাহগার, কাফির নন। আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যদি যাকাত ছেড়ে দেন আপনি কবিরা গুনাহগার, কাফের নন। আপনার উপরে হজ ব্রত পালন করা ফরজ হয়ে গেছে, আপনি যদি হজ ব্রত পালন করা ছেড়ে দেন আপনি কবিরা গুনাহগার, কাফের নন। চিন্তা করেন, গৈরাস সালাত, সাহাবায়ে কেরাম বলছে গৈরাস সালাত, কিন্তু সালাত ছেড়ে দিলে কাফির হয় এটা সাহাবায়ে কেরাম মনে করতেন। কোন কাজ ছেড়ে দিলে কাফির হয় এটা মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে কাফির হয় এটা মনে করতেন। কি দিয়ে তোমাকে বোঝাই? তুমি কি আছে ইসলামে তোমার বুঝাও আমাকে, কি আছে দুনিয়াতে তুমি বুঝাও। অতএব আসুন সালাত আদায় করি, সালাতের বিকল্প নেই। ইসলামের আমোদ একটাই, সেটা হচ্ছে কি? সালাত। আরে হজ ফরজ হলে তো হজ করবেন, রমজান মাস আসলেই তো তবেই আপনি সিয়াম পালন করবেন, জাকাতের সময় যে নিসাব পরিমাণ মাল হয় তবেই তো আপনি জাকাত দিবেন। তার আগে সময়টা কি করবেন? কি দিয়ে বুঝবো আপনি মুসলিম? সালাত, সালাত আদায় করেন, আগে মুসল্লি হন তবেই মুসলিম। কি দিয়ে বুঝাবো আপনাকে? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। সালাত যে আদায় করে না দুনিয়াতে তার অবস্থান কি, তাকে কি শাস্তি দিতে হবে এই বিষয়ে দেখেন ফতোয়া আসছে। আপনি তো ইমামের অনুগত্য করতেছেন, দেখেন ইমামরা কি বলেছে। কোথায় পাবেন? ফিকুস সুন্নাহ মূল কিতাব, প্রথম খণ্ড, 232 থেকে 233 পৃষ্ঠা। সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা বলছেন কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তাকে আগে সতর্ক করা হবে, তুমি সালাত আদায় করবে, এই ওয়াক্ত হয়েছে সালাত আদায় করো। ওয়াক্ত যখন শেষ, সে সালাত আদায় করে নেই, ওয়াজিবুন আলাইহিল কতলু, তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। কি দিয়ে তোমাকে বুঝাই? জমহুর উলামা বলছেন হত্যা কিভাবে করতে হবে? তার গর্দানে তরবারি মেরে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন হত্যা করা লাগবে না, তাকে জেলখানায় বন্দি করো। জেলখানায় বন্দি করবে, যদি তওবা করে ফিরে এসে সালাত আদায় করে মুক্ত করো, আর যদি তওবা না করে মৃত্যু পর্যন্ত জেলখানায় থাকে। কমটাই মানেন, কমটাই মানেন, যেহেতু ইমাম আবু হানিফা সফট হয়েছে, কমটাই মানেন। দেখেন তো, যে সালাত আদায় করে না ওকে কি দুনিয়াতে মুক্ত অবস্থায় ঘুরতে দেওয়া যায়? যায় না। ও বন্দী থাকবে, জেলখানায় বন্দী থাকবে। এদের সাথে কেমন আচরণ হবে মুসলিমদের? দেখেন ফিকুস সুন্নাহ মূল কিতাব, প্রথম খণ্ড, 233 নম্বর পৃষ্ঠা, রিসালাতু উসাইমিন রাহিমাহুল্লাহ,
তিনি তার একটা রিসালা আছে হুকমু তারিকে সালাহ 20 থেকে 24 নম্বর পৃষ্ঠায়, এখানে তিনি কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করেছেন। যারা সালাত আদায় করে না, মুসলিম মুমিনদের সম্পর্ক তাদের সাথে কেমন হবে তিনি ওখানে উল্লেখ করছেন। 1 নম্বর, সুকুতুল বেলায়াতিহি, তার অভিভাবকত্ব থাকবে না। পুরুষ, তুমি সালাত আদায় করো না, তোমার মেয়ে বালেগা হয়েছে, তোমার মেয়ের বিয়ের সময় তুমি তার অভিভাবক হতে পারবে না। যেহেতু তুমি সালাত আদায় করো না, তোমার মেয়ে মুসলিম, তার বিবাহের অভিভাবকত্ব তুমি করতে পারবে না। 2, লা ইয়ারিসু ওয়ালা ইউরাসু, কোন ব্যক্তি সালাত আদায় করে না, সে কোনো মুসলিম পিতার মিরাস পাবে না, অথবা কোন ব্যক্তি সালাত আদায় করে না, তার মুসলিম সন্তান তার মিরাসের অধিকারী হবে না। এই জন্য এখানে তারা সহিহ বুখারী থেকে একটা হাদিস আনছে। সহিহ বুখারী কিতাবুল ফারাইজ, ফারাইজ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু লা ইয়ারিসুল মুসলিমুল কাফেরা, একজন মুসলিম কাফিরকে ওয়ারিস বানাবে না, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 6764 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, একজন মুসলিম কাফিরকে ওয়ারিস বানাবে না, একজন মুসলিম কাফিরকে ওয়ারিস বানাবে না, আর একজন কাফের মুসলিমকে ওয়ারিস বানাবে না। বিষয়টি বুঝছেন? এই হাদিসটা এখানে নিয়ে আসার কারণ কি? যে সালাত আদায় করে না, সে মুসলিম না, অতএব সে কারো ওয়ারিস হবে না, কোনো মুসলিমের ওয়ারিস হবে না। যে সালাত আদায় করে না, সে মুসলিম না, অতএব সে তার সম্পদের উত্তরাধিকারী, তার সন্তান মুসলিম সন্তানকে বানাতে পারবে না। কত কঠোর কথা। এরপরে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখেন কি কঠোর কথা, কি বলা হয়েছে, ইউহরামু আনিদ দুখুলিল মক্কা, যে সালাত আদায় করে না, সে মক্কায় প্রবেশ করতে পারবে না। চিন্তা করে, মক্কায় প্রবেশ করতে, ওয়া তুহরামু যাবিহাতুহু, তার জবেহ করা প্রাণী হারাম হয়ে যাবে, খেলাফিল মুসলিম ও আহলিল কিতাব, আহলে কিতাব যদি জবেহ করে সেটা হালাল, মুসলমান অন্য যে কোনো মুসলমান সালাত আদায়কারী জবেহ করলে সেটা হালাল, কিন্তু যে সালাত আদায় করে না, তার জবেহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে না। চিন্তা করেন। এরপরে বলা হয়েছে, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজার সালাত আদায় করা হবে না, এমনকি তার জন্য দোয়াও করা হবে না। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, স্বামী স্ত্রী আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী আদায় করে না, ফিসকুল জাওয়াজ, তাহলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অটোমেটিক। কি দারুণ কথা, কি কঠিন কথা। চিন্তা করেছেন আপনি? আপনার অবস্থান দেখেছেন? ভেবে দেখেছেন? আপনার সালাত নাই, কি আছে? আপনার কি আছে? কিয়ামতের দিন কি হবে একটু বলি। সাহেব কি আসছে? কিয়ামতের দিন কি হবে দেখি বলি। 68 নম্বর সূরা, সূরাতুল কলম, এর 42-43 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন এবং লোকদেরকে বলা হবে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে সাজদা করো। ফালা ইয়াস্তাতিউন, যারা সালাত আদায় করে না, তারা সেই দিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, সেই দিন তাদের চোখ ভীত সন্ত্রস্ত হবে এবং লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ তারা যখন সুস্থ আছে, ওয়াকাদ কানা ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন, তাদেরকে সাজদা করার জন্য সুস্থ অবস্থায় দুনিয়াতে আহ্বান করা হয়েছিল, তারা সাজদা করে নাই। কিয়ামতের দিন আল্লাহর পায়ের গোছা যখন প্রকাশ করবে, তখন সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। এই হাদিসের ব্যাখ্যা সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরের মধ্যে এসেছে, 4919 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। ফায়াসজুদু কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন নর নারী আল্লাহর পায়ের গোছা উন্মুক্ত করার সাথে সাথেই তাকে সিজদা করে ফেলবেন। ফায়াবকা কুল্লু মান কানা ফিদ দুনিয়া রিয়া ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমাতান, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোন রকম শুক্রবার সালাত আদায় করে, কোন রকম ঈদের দিনে সালাত আদায় করে, কোন রকম এই ইলেকশনের সময় টুপি মাথায় দিয়ে ঘুরে সালাত আদায় করে, মানুষকে বুঝায় আমি মুসল্লি, এই সমস্ত লোক যারা লোক দেখানো, লোক শোনানো সালাত আদায় করেছে, কাল কিয়ামতের দিন এরা যাবে ইয়াযহাবু লিয়াসজুদা, তারা যাবে আল্লাহকে সিজদা করার জন্য। ফায়াউদু জাহরুহু তাবকান ওয়াহিদা, সেই দিন তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, এত চেষ্টা করেও আল্লাহর দরবারে সিজদা করতে পারবে না। সাবধান, সাবধান, কিছুই নাই আপনার, সব শেষ হয়ে গেছে, শেষ। আপনি সালাত নাই, কিচ্ছু নাই আপনার। অতএব সবকিছু যদি ফিরে পেতে চান,
এখনো সময় আছে, সালাত আদায় করেন, সালাত আদায় করেন, সালাত আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম বক্তা এবং শ্রোতা সকলকে তা পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ হযরতের পবিত্র জবান দ্বারা কালকে তো প্রোগ্রাম আছে, আলোচনা শুনলাম। একসাথেই তো আছি। হযরত আমাদের হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা উপভোগ করার মতো প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি, আজকে তাফসীর মাহফিলের প্রধান অতিথি জনাব